আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশের রাস্তায় নিঃশর্ত রুলারদের একটি নাম টয়োটা RAV4। এসইভি মার্কেটের এই চ্যাম্পিয়ন এবার 26-এর মডেল নিয়ে আসতে যাচ্ছে একদম নতুন আপগ্রেডে, নতুন লুক, নতুন টেক, আর সবচেয়ে বড় কথা এবার কিন্তু পুরোপুরি হাইব্রিড নিয়ে হাজির। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের এসইভি মার্কেটে এই গাড়িটা কি নতুন স্ট্যান্ডার্ড সেট করে দিবে? পুরো ডিটেলস জেনে নেওয়া যাক। ডিজাইনের দিক দিয়ে একদম সেকেন্ড জেনারেশনের সিম্বলিক ডিজাইন, আগের সফট লুক আর নেই, এবার অ্যাগ্রেসিভ ফন্ট, শার্প এলইডি হেডলাইট, টয়োটার নতুন হেমার হেড ডিজাইন, সাইজটা একটু বড় হয়েছে, লেন্থ 4600 মিলিমিটার আর প্রস্থে 1855 মিলিমিটার। বাংলাদেশের জন্য সবচেয়ে জরুরি জিনিস গ্রাউন্ড ক্লিয়ারেন্স। 210 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স ঢাকার রাস্তা বা বাইরের সেমি পাকা রাস্তা এটার জন্য পারফেক্ট। কালার অপশন ম্যাট গ্রে, মেটালিক ব্লু, পার্ল হোয়াইট। আমার ব্যক্তিগতভাবে পছন্দ হয়েছে ম্যাট গ্রে। ভেতরে ঢুকলেই ফিল হবে প্রিমিয়াম লেভেলের। ড্যাশবোর্ডে 12.3 ইঞ্চি ডিজিটাল ক্লাস্টার আর মাঝখানে 14 ইঞ্চির টাচ স্ক্রিন। রেয়ার ক্যামেরার ভিউ দেখা যাবে রেয়ার ভিউ মিররের সাথে ইন্টিগ্রেটেড ডিসপ্লেতে। সিট সফট টাচ লেদারের, ভেন্টিলেশনও আছে যা গরমে ভীষণ কাজের জিনিস। আর RAV4-এ ইতিহাসের এই প্রথম অপশনাল থার্ড রো মানে 7 সিটারের এসইউভি। বড় ফ্যামিলির জন্য খুশির খবর। প্যানোরামিক সানরুফ, অ্যাম্বিয়েন্ট লাইটিং, ওয়্যারলেস চার্জিং, এই প্রাইসে রেঞ্জে যত কিছু আশা করা যায় সব কিছু এটাতে আছে বলা যায়। এবার আসা যাক পারফরমেন্সের দিকে। RAV4 2026 আসবে শুধু হাইব্রিড ভার্সন নিয়ে। ইঞ্জিন 2.5 লিটার ডাইনামিক ফোর্স সাথে ডুয়াল ইলেকট্রিক মোটর, টোটাল পাওয়ার 243 হর্স পাওয়ার, 0 থেকে 100 কিলোমিটারে যাবে 7.8 সেকেন্ডে। কিন্তু আসল হাইলাইট মাইলেজে। সিটিতে 25 কিলোমিটার পার লিটারে এবং হাইওয়েতে 22 কিলোমিটার পার লিটারে। বাংলাদেশের পেট্রোল এবং ডিজেলের দামের কথা ভাবলে এই মাইলেজ সত্যিই লাইফ চেঞ্জিং ব্যাপার হতে পারে। মাসিক ফুয়েল খরচ অনেকটাই কমে যাবে এর ক্ষেত্রে। সেফটির কথা বললে আছে টয়োটা সেফটি সেন্স ভার্সন 3.0, মানে ল্যান্ড ট্রেসিং, অ্যাডাপটিভ ক্রুজ কন্ট্রোল, অটো ইমার্জেন্সি ব্রেক, আর নতুন যুক্ত হয়েছে রিমোট পার্ক অ্যাসিস্ট। গাড়ি নিজেই পার্ক করবে এবং আপনি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন। আরও আছে ডিজিটাল কি, স্মার্টফোন দিয়ে গাড়ি আনলক বা লক করা যাবে, এমনকি স্টার্টও দিতে পারবেন আপনি। 360 ডিগ্রি ক্যামেরার সাথে 3D ভিউ তো আছেই। এবার আসি প্রাইস কম্পিটিশনে। বাংলাদেশে এই হাইব্রিড গাড়িটি ট্যাক্স সহ আনুমানিক দাম করতে পারে 1,15,00,000 থেকে 1,50,00,000 টাকার ভেতরে। এর ডিরেক্ট কম্পিটিশন হবে নিশান এক্স-ট্রেইল, হোন্ডা CR-V এর সাথে। ভালো দিক ওয়ান্ডারফুল মাইলেজ, টয়োটার ক্রেজি রিসেল ভ্যালু, ব্র্যান্ড ট্রাস্ট। খারাপ দিক হাইব্রিড ব্যাটারি রিপ্লেসমেন্টের দাম এবং 10 থেকে 12 বছর পর 4 থেকে 6 লাখ টাকা পড়তে পারে এই ব্যাটারি চেঞ্জের ক্ষেত্রে, আর হাই ইনিশিয়াল প্রাইস। তাহলে RAV4 2026 কাদের জন্য? আপনার জন্য পারফেক্ট যদি আপনি ফ্যামিলি ম্যান, 7 সিটার চান, টেক সেভি আর লং টার্মে ভালো রিসেল ভ্যালু চান। না নেওয়া ভালো হবে যদি আপনার বাজেট একদম টাইট বা গ্রামেগঞ্জে খুব খারাপ রাস্তায় বেশি চালাতে হয়, ওইখানে ফরচুনার টাইপের গাড়ি চালালেই বেশ ভালো হয়। আমার রেটিং ডিজাইনে 9 আউট অফ 10, টেকনোলজিতে 10 আউট অফ 10 বলতে হবে, ব্যবহারিতায় 8 আউট অফ 10, ভ্যালু ফর মানি 7.5 দিব আমি 10-এর মধ্যে। পুরানো RAV4 এর সাথে তুলনা করলে নতুন মডেলে 30% বেশি এফিশিয়েন্ট হবে, 50% বেশি টেক সেভি এবং দাম 20% আই থিঙ্ক বেশি। আপগ্রেড অর্থিত কিনা? আমার মতে হ্যাঁ, যদি হাইব্রিড টেকনোলজিতে ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই এটি নিতে পারেন। তাহলে বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো এই RAV4 2026 মডেলটি? এটা কি হোন্ডা CR-V-কে মার্কেট থেকে টপকে যেতে পারবে নাকি ছিটকে পড়ে যাবে? কমেন্টে জানাবেন দয়া করে। আমাদের নেক্সট ভিডিওতে হোন্ডা CR-V 2026 নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আমাদের পাশে থাকুন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম।